প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 11.4-এর 12 ক নম্বর অঙ্কটা তোমাদের দেখাবো। এখানে বলা হয়েছে যে 12তে বলা হচ্ছে নিম্নোক্ত প্রতিক্ষেত্রের সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আমাদের এখানে প্রথম সমীকরণে ঢাল দেওয়া আছে 3 আর y ছেদক দেওয়া আছে 5। তাহলে আমি প্রথমেই লিখে নেব, দেওয়া আছে রেখার ঢাল m equal to আমাদের দেওয়া আছে 3 এবং y ছেদক c equal to দেওয়া আছে আমাদের 5। এখন যদি কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে tan থিটা উৎপন্ন করে, অর্থাৎ সেই ঢালের পরিমাণ m হয়, আর y অক্ষ থেকে যদি c পরিমাণ অংশ কর্তন করে, তাহলে সেরকম একটা সরলরেখার সমীকরণ আমাদের জানা আছে। তাই লিখতেছি যে জানা আছে সরল রেখাটির সমীকরণ। দেখো সমীকরণটা খুবই সোজা, y equal to mx plus c। এখন এখানে y এর মানটা আছে 3 বসিয়ে দিলাম, আর c এর মানটা আছে 5। তাহলে এটাই আমাদের সমীকরণ হয়ে গেল। এখন তোমরা যদি এটাকে একটা ছবি বানাতে চাও, অর্থাৎ এখানে একটা এই প্রশ্নটার একটা চিত্র বানাতে চাও, তাহলে চিত্রটা তোমাদের জন্য অপশনাল, আমি বোঝানোর স্বার্থে দেখিয়ে দিচ্ছি। তুমি এখানে একটা টান দিয়ে এরকমভাবে এক্স ওয়াই লেখো। এক্স এর মান একবার 0 ধরবে, ওয়াই এর মান একবার 0 ধরবে। দেখো আমি যদি এখানে এক্স এর মান 0 ধরি, তাহলে ওয়াই ইকুয়াল টু লিখতে পারি 5। ঠিক একইভাবে আমি যদি এখানে ওয়াই ইকুয়াল টু 0 ধরি, তাহলে তখন লিখব 3x plus 5 equal to 0। তাহলে x equal to হবে -5/3। দেখো এটাকে আমরা কত সহজে ব্যাখ্যা করতে পারি। আমি একটা টেনে নিলাম x ও x অক্ষ, y ও y প্রাইম অক্ষ। এখন তুমি খেয়াল করে দেখো প্রথম বিন্দুটা 0, 5, অর্থাৎ x এর মান 0, y এর মান 5। একটু উপরের দিকে নিয়ে নাও, সেটা হয়ে গেল 0, 5। আরেকটা পয়েন্ট হলো -5/3, 0, অর্থাৎ আন্দাজ মতো একটা নিয়ে নিলাম, এটা -5/3 এবং 0। আমরা যদি এখন এই দুইটা বিন্দু যোগ করে উভয় দিকে বর্ধিত করি, তাহলে আমরা এই রেখাটার সমীকরণ পেয়ে গেলাম। দেখছো খুব সহজে একটা সরলরেখার সমীকরণ তৈরি করা যায়। এখান থেকে আমরা বলতে পারি যে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করেছে, আর ওয়াই অক্ষ থেকে তোমার 5 একক পরিমাণ ছেদ করেছে। অর্থাৎ যে কোনো ছবি আমরা খুব সহজেই এখান থেকে করতে পারি।